তোমরা কে কে বিরাট কোহলিকে চেনো? ও বাবা সবাই। আর আমি এই ভাইকে আবারও জিজ্ঞাসা করবো, বলো। রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজা। আচ্ছা তুমি বলো। জস বাটলার। জস বাটলার। তুমি বলো। কাগিসো রাবাডা। আর তুমি বলো। থিরানা। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকের মাঠে। বাচ্চারা এখানে দেখতে পাচ্ছ ক্রিকেট খেলছে, এই দেখো। তো ক্রিকেট খেলছে, তো আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেন বলতে এমন কিছু কোশ্চেন যে এরা ক্রিকেট খেলছে, এরা ক্রিকেটের সম্বন্ধে কি জানে, এরা ক্রিকেট কতগুলো ক্রিকেটারের নাম বলতে পারে। তো গাইস এইগুলো আমরা এদের কাছ থেকে আজকে জিজ্ঞেস করবো, আর যে হবে ফার্স্ট সে পাবে নগদ 1000 টাকার ক্যাশ প্রাইজ। চলো গাইস এদের কাছে আমরা জিজ্ঞেস করি। তো ভাই, ও ভাই তোমরা এখানে কি খেলছো? ও ভাই ক্রিকেট খেলছো? তোমরা ক্রিকেট খেলতে পারো? কিসে পড়ো তুমি? 6 পড়ো। তুমি কিসে পড়ো? 5 পড়ো। আর তুমি? তুমি 6 পড়ো। আর তুমি? তুমিও 6 পড়ো। তোমরা কতদিন ক্রিকেট খেলছো? 1 মাস। আমি যদি তোমাদের কিছু কোশ্চেন করে উত্তর দিতে পারবে ক্রিকেটের ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে সবাই একসঙ্গে এখানে দাঁড়াও। তোমরা সবাই একসঙ্গে এখানে দাঁড়াও। কজন আছো? 1 2 3 4জন। আচ্ছা তোমাদের ব্যাট তো খুব ভালো। তো ঠিক আছে, তোমাদের জন্য আজকের যে চ্যালেঞ্জটা আছে, একটা ভালো চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবচেয়ে যে বেশি খেলোয়াড়ের নাম বলতে পারবে সে হবে ফার্স্ট, আর তাকে আমি দেব 1000 টাকার ক্যাশ প্রাইজ, ঠিক আছে? তোমরা খুশি তো? তাহলে তোমরা সেই টাকা দিয়ে একটা নতুন ব্যাট কিনতে পারবে, বল কিনতে পারবে, ঠিক আছে? তোমরা সবাই একসঙ্গে দাঁড়াও। আচ্ছা আমি ফার্স্ট কোশ্চেন করব, তোমরা কে কে বিরাট কোহলিকে চেনো? এবার আমি তোমাদেরকে কে কটা ক্রিকেটারের নাম বলতে পারো তার উপরে যে বেশি বলতে পারবে সে পেয়ে যাবে 1000 টাকা। চলো তোমাকে দিয়ে ফার্স্ট স্টার্ট করি। এবি ডিভিলিয়ার্স। আচ্ছা ও কোন দেশের প্লেয়ার জানো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, উনি হচ্ছে কোন দলে খেলতো? আরসিবি দলে। আচ্ছা গাইস, তো আমরা হচ্ছে নেক্সট জনকে জিজ্ঞাসা করবো যে তুমি একটা খেলোয়াড়ের নাম বলো। MS ধোনি। MS ধোনি কোন দেশের খেলোয়াড়? হ্যাঁ জানো না? চেন্নাই। দেশ কোনটা হয়? ইন্ডিয়া। তারপরে আফ্রিকা, সাউথ আফ্রিকা, এগুলো হয়, ঠিক আছে? তাই MS ধোনি হচ্ছে আমাদের বিশ্বকাপ খেলেছিল? খেলেনি। আগে খেলেছিল, এবারে খেলেনি, তাই তো? আচ্ছা MS ধোনি সবচেয়ে হাইস্ট কতগুলো 6 মেরেছিল? 4টে 6 মেরেছিল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার তুমি একটা ক্রিকেটারের নাম বলো। বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান এখনো বিশ্বকাপ খেলে? এখনো খেলে? আচ্ছা ঠিক আছে গাইস, খেলে। আর তুমি একটা ক্রিকেটারের নাম বলো। টিম ডেভিড। ওটা কোন দেশের খেলোয়াড়? বেঙ্গালুরু দেশের হয়, রাজ্যের খেলোয়াড়। আচ্ছা ঠিক আছে। তো সবাই তো প্রায় একটা করে বলে দিয়েছে। এবার আমরা দেখবো নেক্সট আবার জিজ্ঞেস করবো কে কটা বলতে পারে। ক্রিস গেল। উনি কোন দেশের খেলোয়াড়? সাউথ আফ্রিকা। ক্রিস গেল। আচ্ছা গেল সবচেয়ে বেশি 6 মারে, তাই তো? এখন খেলে না, তাই তো? আগে খেলতো। তো তুমি একটা বলো। রজত পাটিদার। তো গাইস এনাকে তো আমি টোটালি চিনি না, তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি একটা বলো। সুমন গিল। হ্যাঁ এর নামটা আমি শুনেছি। তো ইনি কোন দেশের খেলোয়াড়? জানো না, ঠিক আছে? এবার তুমি বলো। অক্ষর প্যাটেল T20-তে খেলে না বিশ্বকাপ খেলে? দুটোই খেলে, IPL-ও খেলে, তাই তো? তো গাইস আপাতত সবাই তিনটে করে বলে দিয়েছে। এবার আবার প্রথম থেকে জিজ্ঞাসা করবো, তুমি একটা ভালো খেলোয়াড়ের নাম বলো। ভুবনেশ্বর কুমার। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। সচিন তেন্ডুলকর। তো গাইস এ ফাইনালি বললো যে সচিন তেন্ডুলকর। তো ওনাকে সবাই আশা করি চেনো, সবাই চিনে থাকলে অবশ্যই কমেন্ট করো। উনি এখন তো আর খেলে না, আগে খেলতো। তো আমি এবার জিজ্ঞেস করবো, ভাই তুমি একটা খেলোয়াড়ের নাম বলো। রাজদীপ সিং। আচ্ছা এবার তুমি বলো। গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীর এখন কে জানো না? তো গাইস সবাই 4টে করে নাম বলেছে, তাই তো? এবার তুমি বলো, দেখি লাস্ট অবধি।
সুনীল নারায়ণ। এবার তুমি বলো। অভিষেক শর্মা, অভিষেক শর্মা। তুমি বলো। রিঙ্কু সিং, রিঙ্কু সিং। তুমি বলো। তো তুমি ভালো করে ভেবে বলো। সময় নাও, দরকার পড়ে আরো সময় নাও, নিয়ে ভাবো, নাহলে কিন্তু শেয়ার সেইয়া। তো গাইস আমি ভেবেছিলাম হয়তো এই ভাইটা এবার হচ্ছে আমাদের খেলা থেকে, টিম থেকে, মানে আমাদের খেলার যে প্রাইস থেকে কেটে যাবে, কিন্তু ফাইনালি দেখতে পেলাম ভাই এই ভাইও বলে দিয়েছে। তো লাস্ট অবধি দেখি ভাই আরো কজন বলতে পারে। জাসপ্রীত বুমরা, জাসপ্রীত বুমরা। মনে হচ্ছে ভাই এই ফার্স্ট হবে, কেননা ভাই এ যে আরে নামগুলো বলছে এই ফার্স্ট হবে। আচ্ছা তুমি বলো। যুবরাজ সিং, যুবরাজ সিং। আচ্ছা এবার তুমি বলো। হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কি নামটা হয়ে গেছিল? না হয়নি, তাই তো? এবার তুমি বলো। কুনাল পান্ডিয়া, কুনাল পান্ডিয়া। বাহ ভাই, এরা এত খেলোয়াড়ের নাম জানে যেটা আমিও জানি না। তো গাইস আবার জিজ্ঞেস করি ভাইয়ের কাছে, বলো তুমি একটা খেলোয়াড়ের নাম বলো। তো ভাইকে একটু ভাবতে সময় দিই, কেননা জিতেশ শর্মা, হ্যাঁ জিতেশ শর্মা, জিতেশ শর্মা। তো ভাই বলেছে আমাদের জিতেশ শর্মা। তো এবার তুমি বলো। রোহিত শর্মা, রোহিত শর্মা। হ্যাঁ, এই নামটা এতক্ষণ বলেনি, ইনি একজন পপুলার খেলোয়াড়। আচ্ছা ইনি এখন আপাতত ভাই বলছে একটু দাঁড়াও, আমাকে ভাবতে সময় দাও। তো আমি একে ভাবতে সময় দিচ্ছি, কমসে কম 2 মিনিট। হ্যাঁ, ফিলিপ সল্ট। তো গাইস ইনি কোন দেশের খেলোয়াড়, কি খেলোয়াড় আপাতত আমি জানিনি, যারা জানো অবশ্যই কমেন্ট করো। আর তুমি বলো। সরফরাজ খান, সরফরাজ খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইস আপাতত সবাই দেখছি, মানে এরা সবাই আপাতত ভালো ভালো খেলোয়াড়ের নাম জানে, আর ক্রিকেটের সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে, অনেক ক্রিকেট দেখেছে। তো আপাতত এরা কেউ কাটছে না। তো আপাতত না কাটলে আমাদের ততক্ষণ ভিডিওটাকে চালিয়ে যেতে হবে। আর আমি এই ভাইকে আবারও জিজ্ঞাসা করবো, বলো। রবীন্দ্র জাডেজা, রবীন্দ্র জাডেজা। আচ্ছা তুমি বলো। জস বাটলার, জস বাটলার। তুমি বলো। কাগিসো রাবাডা, আর তুমি বলো। পাথি রানা, কোথি রানা। পাথি রানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছি ভাই এরা তো মানে এত খেলোয়াড়ের নাম জানে যে আমার শেষ করতেই পারছি না। চলো এবার তুমি বলো। রাশিদ মালিঙ্গা, রাশিদ মালিঙ্গা। তুমি বলো। হর্ষল পটেল, হর্ষল পটেল। তুমি বলো। মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সিরাজ। ও ভাই বলো। রায়ান পরাগ, রায়ান পারাগ। তো গাইস মনে হচ্ছে ভাই এরা অনেক খেলোয়াড়ের নাম জানে। তো আমরা লাস্ট অবধি দেখবো ভাই কে জিতবে ফার্স্ট প্রাইজ, ক্যাশ প্রাইজ। তো এবার তুমি বলো। শোয়েব আক্তার, শোয়েব আক্তার। তুমি বলো। দেবদুল পাটিদার, দেবদূত পাটিকেল। হয়ে গেছিল ওইটা? হ্যাঁ আমি বলেছিলাম। তো ওটা হয়ে গেছিল ভাই, এবার তোমাকে অন্য কিছু বলতে হবে। তো গাইস এই ভাই যদি না বলতে পারে তো আমাদের একজন প্লেয়ারকে আমরা কমিয়ে দিতে পারবো। তুমি ভালো করে ভাবো, ভেবে বলো। এই তো সঞ্জু স্যামসন, সঞ্জু স্যামসং। হ্যাঁ গাইস দেখো 2 মিনিটের মধ্যে আপাতত বলে দিয়েছে। তো এবার তুমি বলো। হ্যাঁ গাইস সবার ভাবার টাইম হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের বেশি আমরা একদম দেবো না। এই ভাই আপাতত চিন্তা ভাবনা করছে যে কি বলা যায়। তত বৈভব সূর্যবংশী, নাম কি বললে? বৈভব সূর্যবংশী, বৈভাত সূর্যবংশী। বৈভাত, বৈভব, বৈভব। আচ্ছা এবার তুমি বলো। সূর্যা কুমার যাদব, সূর্যা কুমার যাদব। এই নামটা খুব চেনাশোনা নাম, তবুও সবে আপাতত বললো। তো গাইস আমরা দেখি নেক্সট চেষ্টা করি। বলো। তিলক বর্মা, তিলক বর্মা। তুমি বলো। এল রাহুল, গেল রাহুল। তুমি বলো। রায়ান রিকেলেটন, রায়ান রিকেলেটন। আচ্ছা এবার তুমি বলো। রাহুল টিপাডিয়া, রাহুল টিপাডিয়া। তো গাইস আপাতত 10খানা করে নাম জিজ্ঞেস করে ফেলেছি, সবাই তো বলে দিয়েছে, 10 জনে প্রায় 100খানা নাম বলে দিয়েছে। তো গাইস আর পরে দেখি আরো কতজন বলতে পারে। বলো তুমি বলো এবার। হ্যাঁ আচ্ছা এই নামটা বলছে হয়ে গেছে। নামটা কি বললে জানো? রাচিন রবীন্দ্র হয়নি, এই নামটা ফার্স্ট আমি শুনলাম। তো গাইস ঠিক আছে, এই নামটাকে আমরা নিয়ে নিচ্ছি। এবার তুমি বলো। কুলদীপ যাদব হয়ে গেছে, হয়ে গেছে। তোমরাও ভেবে রাখো। তো ওয়েট টাইম হচ্ছে আমাদের 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তুমি বলতে পারলে থেকে যাবে আমাদের টুর্নামেন্টের মধ্যে, না হলে আমাদের কেটে যাবে।
তো গাইস প্রায় 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে ভাই এখনো মনে করছে। তো এরপরে আমরা লাস্ট অবধি দেখে নেব এ ভাই বলতে পারে কিনা, না হলে একজন প্লেয়ারকে আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা আমাদের 2 মিনিট হয়ে গেছে ভাই, তোমাকে আমরা টিম থেকে বাদ দিলাম। এরপরে বার তুমি এদিকে চলে আসো, এবার এরপরে যারা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করে নেবো। বলো, তুমি বলো। সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি হয়ে গেছে, হয়ে গেছে। শিবম দুবে। না এটা হয়নি, শিবাম দুবে, তাই তো? এবার তুমি বলো। প্যাট কামিজ। ব্যাট কামিজ। না হয়নি। না এই নামটা এখনো হয়নি। তো গাইস এখনো আমাদের কাছে আছে তিনজন প্লেয়ারের মধ্যে এখনো 2 জনকে বাদ দিতে হবে। তো সেই কারণে আমরা জিজ্ঞেস করে নেবো। বলো। জস হ্যাজেলউড। জস হ্যাজেলউড। আচ্ছা তুমি বলো। জস বাটলার। জস বাটলার। এবার তুমি বলো। না জস বাটলার হয়নি। আচ্ছা এই ভাই বলছে জস বাটলার হয়ে গেছে, আমি শুনিনি ভাই। তুমি নামটা হয়তো তোমার মনে আছে, এই নামটা আমি নতুন শুনছি। আচ্ছা আমি একটা কথা বলি, এই নামটা হয়নি, ঠিক আছে? এরপরে দেখছি। এবার তুমি বলো। ভুবনেশ্বর কুমার। হয়ে গেছে, ভুবনেশ্বর কুমার হয়ে গেছে। সাইদুল ঠাকুর। সাইদুল ঠাকুর, এটাই হয়নি, ঠিক আছে? এবার তুমি বলো। তো এই ভাই এখনো ভাবছে, এর ওয়েট টাইম হচ্ছে 2 মিনিট। আমরা 2 মিনিট অপেক্ষা করব। ইনি আপাতত অনেকটাই টেনশনে আছে, যেহেতু মাত্র সময়। হ্যাঁ জেকব ব্যাটেল। জেকব ব্যাটেল, এটা হয়ে গেছে তাই তো? এটা হয়ে গেছে তাই তো? আচ্ছা নতুন কোনো বলো। কাকিসা রাবাডা। হয়ে গেছে, আমি হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, এই ভাই এই নামটা বলে দিয়েছে। তো এটা হয়ে গেছে, এটা আমরাও নিতে পারছি না আপাতত। প্রায় 1 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট সময় তোমার কাছে আছে। 1 মিনিটের মধ্যে হার্ষদ রানা। হার্ষদ রানাও হয়ে গেছে, কেউ একজন বলেছে। আমি বলেছি। হ্যাঁ তুমি বলেছিলে তাই তো? ও হয়ে গেছে। এবার ভালো করে ভেবে বলো। তোমরাও ভেবে রাখো আপাতত। জেকব ডাফি। হ্যাঁ জেকব ডাফি হয়ে গেছে। এটাও হয়ে গেছে। তো আমাদের 1.5 মিনিট টাইম প্রায় হয়ে গেছে, আর মাত্র বাকি আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে বলতে পারলে তো এই ভাই আমাদের টিমে থাকবে, না হলে তো আর 2টো প্লেয়ার মাত্র থাকবে। এই একজন ব্যাট বল নিয়ে খেলছে, মনে হয় এ ফার্স্ট হবে, আর না হলে হয় ব্যাট নিয়ে আছে এ ফার্স্ট হতে পারে। হ্যাঁ দীপক ওটা, দীপক ওটা, দীপক ওটা হয়নি। দীপক ওটা হয়নি, দীপক ওটা হয়নি। এ ভাই থেকে গেছে। তো 2 মিনিটের আগে এ ভাই যেহেতু বলে দিয়েছে, তো আমরা নিয়ে নেব, ঠিক আছে? এবার তুমি বলো। রিঙ্কু সিং। রিঙ্কু সিং হয়ে গেছে, আমি নিজেই বলেছি। হয়ে গেছে। বলো। নারায়ণ। সুনীল নারায়ণ, এটা হয়নি, হয়ে গেছে। আচ্ছা ও বলেছিল, হ্যাঁ ও বলেছিল, মনে পড়েছে, ওটা হয়ে গেছে। এবার তুমি বলো। ও বলেননি তো এখনো। ও আচ্ছা ও বলেনি তাই তো? বলো। সৌরভ গাঙ্গুলি হয়েছে তো? হয়ে গেছে, শিবম দুবে। হয়ে গেছে। প্রায় 1 মিনিট টাইম আমাদের অতিবাহিত হয়ে গেছে, আর সামান্য কিছু 1 মিনিট টাইম বাকি আছে। 1 মিনিটের মধ্যে দেখি এ ভাই বলতে পারে নাকি। তো গাইস প্রায় 1 মিনিট 30 সেকেন্ড সময় হয়ে গেছে। আমরা দেখবো আর সামান্য কিছু টাইম, যদি বলতে পারে তো আমাদের টিমে থাকবে, না হলে এখন 2টো প্লেয়ার এখনো আছে। পারবে না। তো ভাই এই ভাই বলছে পারবে না। এবার লাস্ট ভাই ঈশান কিষান, এটা হয়ে গেছে সম্ভবত তাই তো? এটা হয়ে গেছে তো? হয়ে গেছে। আয়ুষ চাবলা। আয়ুষ চাবলা, এটা হয়নি, ঠিক আছে? এবার তুমি বলো, এবার তুমি বলো। জস নিকেল। জস নিকেল। না হয়ে গেছে, এটা হয়ে গেছে। তুমি বলছো হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আমরা তো বলছি হয়ে তো গেছে। তোমরা বলছো হয়ে গেছে, হয়ে গেছে তাই তো? আচ্ছা এই নামটা হয়ে গেছে তোমার কাছে, আর আজ মাত্র 1.5 মিনিট সময়। তো আমরা পুরোই চেষ্টা করছি যাতে ভাইগুলো প্রপারলি ভেবে চিনতে নামগুলো বাদ বলতে পারেন, যাতে না বাদ যায়, সেই ব্যবস্থা আমরা করছি। তারপরেও এই জন্য ওয়েট টাইম দিয়েছি 2 মিনিট। তো 2 মিনিটের মধ্যে আপাতত 45 সেকেন্ড হয়ে গেছে। না তুমি আর বলতে হবে না, তুমি যেহেতু টিম থেকে কেটে গেছো, না কাউকে বলা যাবে না। হ্যাঁ আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, দেখি 1 মিনিটের মধ্যে বলতে পারে নাকি। মাথায় কিছু আসছে না আর? আচ্ছা ভালো করে ভেবে নাও। বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী। আচ্ছা এ ভাই পেরে গেছে, এবার তুমি বলো। আমি হ্যাঁ। কি পারবি না? তো মনে হচ্ছে রায়ান পারাক।
রায়ান, আচ্ছা এ ভাই বলছে রায়ান পরাগ হয়ে গেছে, আর আমিও শুনেছি ওই নামটা হয়ে গেছে, আয়ুষ ভদনী। এটা হয়েছে? হয়নি, হয়নি। তো গাইস এ এখনো থেকে গেছে, আমাদের মাত্র আছে দুটো প্লেয়ার। দুটো প্লেয়ারের মধ্যে আমরা জেনে নেবো। ভাই বলো, এবার তোমার পালা। ঋষভ পান্থ হয়নি, সে বলে দিয়েছে সঙ্গে সঙ্গে। এবার তুমি বলো। ভাইয়ের মাথায় প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে, যেহেতু আমরা আপাতত 2 মিনিট যেহেতু সময় দিয়েছি, তো আমরা 2 মিনিট সময়ের মধ্যে ভাবার চেষ্টা করব। মানে 2 মিনিট। ঈশান মালিঙ্গা। ঈশান মালিঙ্গা কোনো খেলোয়াড়? আচ্ছা এই ভাই বলছে ঈশান মালিঙ্গা সত্যি একটা খেলোয়াড়, তো উনি ঠিকই নাম বলেছে। তো এবার তুমি বলো। ডিজে ব্রাভো। ডিজে ব্রাভো। ভাই ওরা এই ফার্স্ট হবে গাইস, সে খুশিতে দৌড়চ্ছে। এবার তুমি বলো। তো আমাদের ওয়েট টাইম 2 মিনিট, তার মধ্যে 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। বুমরা। বুমরা বলা হয়েছে তো? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, বুমরা হয়ে গেছে। তো আর মাত্র 1 মিনিট সময় যেহেতু বাকি আছে, তো ইনিও চিন্তা ভাবনা করছে, আর সবাই খেলছে আপাতত দুটো প্লেয়ারের মধ্যে যে ফার্স্ট হবে সে। তো ফাইনালি বসে বসে চিন্তা ভাবনা করছে। আপাতত 1 মিনিট 30 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা দেখবো ভাই, আর 30 সেকেন্ড মাত্র সময় দেবো, না হলে আমরা উইনার ঘোষণা করব। তো তোমার কাছে আছে মাত্র 30 সেকেন্ড, তাড়াতাড়ি ভেবে বলো। তো ভাই একদম মানে গভীর চিন্তা ভাবনায় মগ্ন, যে একটা নামের জন্য কি আমি কেটে যাব। তো সেই কারণে চিন্তা ভাবনা করছে, আর দেখি লাস্ট অবধি বলতে পারে কি না। তো আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে, পারবে? তো ভাই এ ভাই না বলে দিয়েছে যা। আর আমাদের উইনার আছে আরেকজন, তো ইনি যদি আর একটা বলতে পারে ইনি হবে ফার্স্ট। অলরেডি ফার্স্ট আছে, তবু ওনার কাছে একটা জানার চেষ্টা করব। ভাই বলো। না, যেহেতু এ ফার্স্ট বলেছিল, তুমি ছিলে সবার লাস্ট, সে কারণে এ একটা নাম এক্সট্রা বলেছে। তাও এ ফার্স্ট হয়ে যাবে, তবু আমার এর কাছে একটা জানার চেষ্টা করব যে তুমি একজন খেলোয়াড়ের নাম বলো। বলো। তো গাইস সবাই এখন চিন্তা ভাবনায় মগ্ন, মানে এতগুলো নাম বলার পরে আর কারণ মনে কোনো নামই আসছে না, তবুও জানার চেষ্টা করব। ভাই এটা যদি বলতে পারে তাহলে এ পেয়ে যাবে একদম 1000 টাকার ক্যাশ প্রাইজ। আর তুমি যদি বলতে পারো তাহলে সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তুমি ওকে বলে দিচ্ছ? হ্যাঁ বলে দিচ্ছিলে, এই কেউ বলবে না। তোমাদের মাথায় কি আর কোনো এসছে বলো? আচ্ছা এবার সবাই এক জায়গায় দাঁড়াও, সবাই এক জায়গায় দাঁড়াও। এবার আমি জিজ্ঞেস করব যে তোমার যেহেতু সে ফার্স্ট হয়ে গেছে, সে আর কেউ বলতে পারছে না, এবার তোমরা সবাই মিলে, আর যদি কারোর মনে থাকে তো 3টে নাম বলতে হবে সবাই মিলে, ঠিক আছে? সবাই মিলে 3টে নাম বলতে পারলে তবে হচ্ছে, ও যে একটা নাম বলতে পারে না তার জন্য 3টে নাম বলতে হবে তোমরা 3 জন মিলে, ঠিক আছে? তবে ও 100 টাকা 1000 টাকার নোট পাবে। আসো এদিকে, আসো একসাথে আসো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো গাইস ওরা সাহায্য করতে চাইছে না, যেহেতু এবার তোমাকেই বলতে হবে। ওরা তোমাকে কোনোভাবেই হেল্প করতে পারে। তুমি সাহায্য করবে ওর হয়ে? আয়ুষ মাত্রা, এই নামটা হয়েছিল? ওই নামটা হয়ে গেছে, আয়ুষ মাত্রা হয়ে গেছে। আচ্ছা আর কেউ একে সাহায্য করতে পারবে? আমি কি সাহায্য করে দেবো? রবীন্দ্র জাডেজা হয়েছে বলেছিলে? আচ্ছা দীনেশ কার্তিক হয়নি। তো গাইস তো কেউ যেহেতু না পারলো, তো আমি ভাইটাকে হেল্প করে দিলাম। আর সবাই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো তুমি টাকা পেয়েছো? আচ্ছা ঠিক আছে, সবাই খুশি তো? সবাই টাটা করে দাও।